শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রিভিয়াস লেসনে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা 2D ট্রান্সফরমেশন করতে পারি CSS3 এর মাধ্যমে। তো এখন আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আমরা 3D ট্রান্সফরমেশন করতে পারি এই CSS3 এর মাধ্যমে। তো মূলত CSS3 তে আমরা দু ধরনের 3D ট্রান্সফরমেশন দেখে থাকি, একটি হচ্ছে রোটেট X আর আরেকটি হচ্ছে রোটেট Y। তো আমি প্রথমেই রোটেট X অ্যাক্সিসে যে ট্রান্সফরমেশন হয়ে থাকে 3D তে সেটি আপনাদের একটু দেখাচ্ছি। তো সেটি দেখানোর জন্য আমি যে কাজটি করছি, আমার প্রিভিয়াস লেকচার হতে আমি ট্রান্সফরমেশনের যে কোডগুলো সেগুলো জাস্ট ওপেন করেছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে trans.html নামে আমি একটি ফাইল ওপেন করেছিলাম, একটি ফাইল সেভ করেছিলাম। তো সেই ফাইলটি ওপেন করে সেখান থেকে কোডগুলো আমি কাজে লাগাবো। তো এখন এখান থেকে এই কোডগুলো কপি করছি। কপি করে আমরা জাস্ট নিউ একটি ফাইলে এটিকে পেস্ট করে দিচ্ছি। দেন এখন এখানে আমাদের কিছু কোডিংয়ে একটু চেঞ্জ আনতে হবে। আমরা এখান থেকে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকলো। এই সেকেন্ড আমরা 2 নম্বর ডিভি আমরা জাস্ট একটু চেঞ্জ করব আমাদের রোটেট এক্স ইমপ্লিমেন্টেশন দেখানোর জন্য। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, এখানে আমাদের একটু কোড অ্যাড করতে হবে। এখানে আমরা অ্যাক্সিসটা দিয়ে দেব যে কোন অ্যাক্সিসে আমরা 3D ট্রান্সফরমেশন করতে চাচ্ছি। আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি এক্স, আমরা রোটেট এক্স দিয়ে দিলাম। দেন এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করব, আমরা ডিগ্রিটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে 30 ডিগ্রি ছিল, এখানে আমরা 120 ডিগ্রি করে দিচ্ছি। জাস্ট আর কিছুই না, পূর্বের কোড সেম একই থাকবে, জাস্ট এখানে আমরা একটু কমান্ড চেঞ্জ করলাম। আমরা 3D ট্রান্সফরমেশনের জন্য এক্স অ্যাক্সিসে আমরা রোটেট এক্স লিখলাম আর আমরা ডিগ্রি একটু বাড়িয়ে দিলাম, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা 3D শেপ পাবো। তো এখন আমরা এটিকে সেভ করছি আমরা 3D নামে, 3D X, যেহেতু আমরা X অ্যাক্সিসে রোটেট করছি। দেন সেভ করলাম। দেন আমরা একটু ভুল করে ফেলেছি, আমরা পূর্বের মতোই আমরা সেভ এসে গিয়ে আমরা এটিকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে আমরা সেভ করছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রপারলি কাজ করছে। তো এখন আমরা জাস্ট এক্সিকিউট করছি ফাইলটিকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিসে আমাদের এই দুটি অবজেক্ট কিন্তু খুব চমৎকারভাবে 3D ট্রান্সফরমেশন হয়ে ডিসপ্লে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 3D ট্রান্সফরমেশনের আপনারা রোটেট এক্স অ্যাক্সিসে কীভাবে কোনো অবজেক্টকে আপনারা ডিসপ্লে করবেন। দেন এখন আমরা ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লে করব। ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লে করার জন্য আমাদের আর কিছুই করতে হবে না, এখানে জাস্ট আমাদের একটু চেঞ্জ করলে হবে। আমরা এখান থেকে কোডগুলো কপি করে নিতে পারি, তাছাড়া একটু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে আমরা যদি ওয়াই করে দিই, এক্সের জায়গায় শুধু আমি ওয়াই করে দিলাম। আপনারা চাইলে ডিগ্রি একটু ইনক্রিজ বা ডিক্রিজও করে নিতে পারেন। আমরা এখানে সাপোজ 125 করে দিচ্ছি, আপনারা 120 রাখলেও কোনো সমস্যা হবে না। দেন ফাইলটিকে সেভ করছি। দেন আমাদের পেজটিকে আমরা একটু রিলোড দিচ্ছি। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে ওয়াই অ্যাক্সিসে 3D ট্রান্সফরমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আউটপুটে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা CSS3 এর মাধ্যমে আপনারা 3D ট্রান্সফরমেশনে আপনারা এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে আপনারা কোনো অবজেক্টকে আপনারা ডিসপ্লে করে নিতে পারেন।